প্রিয় বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে সেই প্রাচীন আমলের একটা স্থাপনা। এই স্থাপনাটার নাম বলা হয়েছে নিতাই ধোপানির ঘাট। আসলেই অনেক খোঁজাখুঁজির পরে এই ঘাটটি অবশেষে পেয়ে গেছি। আমি ইউটিউবে সার্চ মেরে দেখেছি, কিন্তু মানে কোথাও পাইনি এই ঘাট সম্পর্কে। কিন্তু আজকে এখানে এসে পেয়ে গেলাম। এটা হচ্ছে সেই নিতাই ধোপানির ঘাট। এই যেখানে দেখতে পাচ্ছেন সেই প্রাচীন আমলের ইটের মানে ওয়াল আছে। সোনার চুলে তো আসেই তো, সোনার চুলে যে তখন ওরা তো কাপড় ধুচ্ছিল। আর এখানে বললেন যে 4 দিনে খোরাক আছে নাকি? এই কিছুদিন আড়াই দিনকে খরা আছে ধোবার ঘাট আসলো হিন্দুদের ব্রিজ আসলে আটা ডাক পাই মনে করেন নদী এলাকা ওটি ধোবার ঘাট আসলো। তখন মনে করেন যে ধোবার কাপড় ধুচ্ছিল। আচ্ছা, কাপড় ধুতে ধুতে তো মনে করেন যে চলে গেল মনে করেন বানারসি। এটি লেপাই ধোবানির ঘাট আছে, লেপাই ধোবানি কাপড় ধুচ্ছিল। এখানে হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে যাচ্ছি নিতাই ধোপানির ঘাট দেখতে। লেতা ধুবনির বাড়ি ওখানে গোটাল পৃথিবীর রাজা গজারা এখানে আসছিল, এখানে থাকিছিল। নর্তুকিল আসছিল, ওই লেতা ধুবনির বাড়ি থাকিছিল। লেতা ধুবনি কাপড় ধুচ্ছিল। ছেলে মেয়ে দুটো চলে আসলো, সে সোনার পিরত কাপড় ধুচ্ছিল। কাপড় ধোয়া শেষ হলে ওই আবার ওই পান্ডিতে বাড়ি মারলে যাতা হচ্ছিল। তো আর রাজা গজা করে পাক করে খাওয়াচ্ছিল, নর্তকিল আসছিল, অনেক কিছু। হ্যাঁ, বেহুলা বাসের ঘর দেখেননি? এমনি নদী ছিল, এখন জমি হয়ে গেছে নদীপুরে। সেই বেহুলা লক্ষিন্দরের কাহিনী আপনারা হয়তো সবাই জানেন। এখানে মূলত এসেছিলেন সেই বেহুলা লক্ষিন্দর। এই স্থানে এসে কিন্তু তার স্বামী লক্ষিন্দর জীবন ফিরে পেয়েছিলেন বেহুলা। এখানে ছিল সেই নিতাই ধোপা, যিনি দেবতাদের কাপড় খাসতেন এই স্থানেই। এখানে ছিল একটি সোনার পীড়া, এই পীড়াতেই নাকি হচ্ছে কাপড় খাসতেন তিনি এই স্থানে। এই যে ইটের ওয়াল দেখুন একবার, একদম দেখে মনে হচ্ছে এটা একটা সিঁড়ি ছিল, এটা ছিল একটা ঘাট। ধোবার ঘাট আসলো হিন্দুদের ব্রিজ আসলে আটা ডাক পাই মনে করেন নদী এলাকা ওটি ধোবার ঘাট আসলো। তখন মনে করেন যে ধোবার কাপড় ধুচ্ছিল। আচ্ছা, কাপড় ধুতে ধুতে তো মনে করেন যে চলে গেল মনে করেন বানারসি মস্তানগড় বানারসি যেটা আছে ওই পঞ্চায়েত লওয়ার কালীগাঁও পঞ্চায়েত, ওই কালীগাঁও ঠাকুর সোনার চুলে তো আসেই তো, সোনার চুলে যে তখন ওরা তো কাপড় ধুচ্ছিল। আর এখানে বললেন যে 4 দিনে খোরাক আছে নাকি? এই কিছুদিন আড়াই দিনকে খরা আছে এখানে 4 দিনে খোরাক আছে কিছুদিন, মানে ধন দৌলত, হ্যাঁ, অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু। এটা মূলত কার ছিল? এগুলো তো হিন্দু করে রাজ্য আছে। না পরশুরাম তো থাকলো সেটা গড়মাস্তান। আচ্ছা, এখানে যে লোকটা ছিল তার নাম ছিল হচ্ছে নিতাই ধোপায় না? তার নাম তো মনে করেন ধোপায়। এটি মনে করেন যে ওরা ছিল তো ওরা কাপড় ধুচ্ছিল ধোপারা একটা লহর আছে লুচিল লাগানো। আপনার ওই কালীধর সাগর থেকে একটা লহর আছে। আচ্ছা, নদী করে বৈকান্ত সাগরে এটা মানে একত্রিত করা ছিল। হ্যাঁ, এখন সরকারটা একবার করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই স্থানটা কিন্তু অনেক উঠান। এই পাশে ছিল কিন্তু একটা নদী, আর সেই নদী ছিল এখানে ছিল মূলত ঘাট। এই ঘাটে কিন্তু সেই নিতাই ধোপায় কিন্তু এই স্থানে কিন্তু কাপড় খাসতেন এই স্থানেই। আসলে একটা অনেক ঐতিহাসিক স্থান। এই ভিডিওটা প্রথমে আমি করতেছি, এর আগে এখানে একটা লোক এখানে আসেনি, আমি ফার্স্ট এখানে আছি। এই যে দেখুন এ পাশে এই যে সিঁড়ির মতো আর কি ছিল, এটা ছিল মূলত সেই ঘাটটা। এই স্থানের পাশে ছিল একটি বিশাল নদী। সেই সময় আজ থেকে 2500 বছর পূর্বে। এখন তো আর নদী নেই, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারছেন নিশ্চয়। দেখুন এই স্থানটা কত উঁচু, সেই ঘাটটি হচ্ছে এটা ছিল সেই ঘাট, যে ঘাটে তিনি নিতাই ধোপানি কাপড় খাসতেন। প্রিয় বন্ধুরা, এই নিতাই ধোপানি ঘাটের আজকে পুরো অংশ আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে, আপনি আমার সঙ্গেই থাকবেন। আমরা বাপ দাদা আমল থেকে আমরা জেনে এসেছি যে এটা হলে ধোপা রাজার বাড়ি। আচ্ছা,
সে দুপা রাজার বাড়ি ওই মুড়ো একটা প্যাসি ছিল, দেখাই যায়, এখনো দেখা যায়। আমাদের জনগণ এমনি খুরবের চাইছিল, আচ্ছা তো যে বড় বড় ইট বাড়ায় ওই থেকে আর সরকার এসে চুগলি বানা করে খুরবের দেয়। এরে হলে লেতাই ধোপনের বাড়ি, এরে ধোপা রাজার বাড়ি। এখানে এসে বেহুলার এসে কাপড় ধুয়ে নিয়ে যাচ্ছে। তাই এখান থেকে নিতাই ধোপার ঘাট আজ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লেপাই ধোপানির ঘাট, এটাই ঘাট ছিল হ্যাঁ। এর লেপাই ধোপানির ঘাট আছে, লেপাই ধোপানি কাপড় ধুচ্ছিল। এখানে হ্যাঁ এটা অনেক আগেকার একটা স্থান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক আগে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই প্রাচীন আমলের ইমরত। এই ইমরত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই ঘাটটি নির্মাণ করেছিলেন সেই সময়ে, আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে। আমি আপনাদেরকে এই ঢিপিটা এবং ঘাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। দেখুন এই ঘাটটি কিন্তু অনেক উঁচু, অনেক উঠান, এবং এই ঘাটটার কিন্তু আকার কিন্তু অনেক বড়। দেখুন প্রিয় বন্ধুরা, একদম ঝোপঝাড় জঙ্গলে একদম ভরে গিয়েছে সেই প্রাচীন আমলের একটা স্থাপনা। ওই একটা পিড়ে আছে, ওই সোনার পিড়েটা একবার করে নিয়ে গেছে। আর একটা শাড়ি আছে, একটা পিড়ে আছে। মাঝে মধ্যে মনে করো যে মেলা মানে দেখা যাচ্ছে যে একটা শ্যাওলা সাপ মনে হয় একটা মাছ ভেসে উঠেছে। ওমরা একটা পুকুর আছে, যে মাছ কত বছরকার মাছ, যে কিন্তু অথচ মাছ নয় ওরাই। সে মনে করো যে ওরে 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 ওই দিক দিয়ে ওরে আসলে হলে কালিদাও সাগর মহাস্থান, ওরে বয়ে বয়ে চলে গেছে কালিদাও সাগর। আমরাও তো আমরা যখন বেহুলা লক্ষিন্দার আসলো তখন আসে মনে করো ওই দিদি আসে কাপড় দিয়ে যাচ্ছিল, সে ধোপা রাজার বাড়ি। এদের সরকারে একবার করলো কোথ থেকে, ওই যে আমাকে জনগণই খুরবের ওদের নিন নিন দেখলে খুরবের চাচ্ছিল, তো একটা ইয়ে বাড়াছিল, কালো একটা ব্যাসুল বাড়াছিল ছোট, নিয়ে গেছে, তখন নিয়ে গেছে। না পাথরে পাথরে অবশ্যই ওর থেকে মনে করে বন্ধ করে দিয়ে গেছে, ওর থেকে বন্ধ করে দিয়ে গেছে। এখানে অনেক কিছু আছে, এখনো আছে, মাঝে মধ্যে বাড়ায় দেখা যায়। গরু বের হয়, মোটা মোটা সাপ, অজাগর সাপ বার হয়, কালো সাপ বার হয়। আমার ছোটরা ভয়তে চিৎকার দিয়ে আসে। আল্লাহ পাক জানি বাবা, আমরা জানি না, কিন্তু করে বাড়াই। এমন এমন সময় এমন এমন জিনিস বের হয়, কলজে ফাটে যাবে।